সভ্যতার অন্যতম মানদণ্ড শিক্ষা। প্রাচীনকালে সভ্যতার বিকাশগুলোর মধ্যে সবচেয়ে পুরাতন যে সভ্যতার বিকাশ ঘটেছিল সেটা ছিল পুণ্ড্র নগরকে কেন্দ্র করে। যে পুণ্ড্র সভ্যতায় গড়ে উঠেছিল বিহার শিক্ষালয়, যেখানে দেশ বিদেশের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করত। এই পুণ্ড্র নগরের অবস্থান বগুড়ায়। তবে বর্তমান সময়ে দেশের অন্যান্য জেলাগুলোতে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় গড়ে উঠলেও পিছিয়ে রয়েছে প্রাচ্যের এই শিক্ষানগরী। এই অবস্থায় হতাশা ব্যক্ত করেছে বগুড়ার শিক্ষার্থীরা। বগুড়াতে বগুড়া বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল। তা আমরা শুনে আসছি বগুড়াতে বগুড়া বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। আমরা সবাই আনন্দিত হয়েছিলাম, খুশি হয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমরা আবার শুনতে পাচ্ছি কেন না জানি বগুড়াতে আবার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে না। তাই বলতে চাই, বগুড়া বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেন আমাদের বগুড়াতে হয়, এটাই আমাদের ছাত্র সমাজের প্রাণের দাবি। উত্তরবঙ্গের প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত বগুড়ার আশেপাশের গাইবান্ধা, নওগাঁ ও জয়পুরহাটের অন্তত 6 জেলার শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আসেন শহরটিতে। জেলার 2টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও 4টি সরকারি কলেজ এসএসসি এবং এইচএসসিতে বহুবার হয়েছে দেশসেরা। এরপরেও শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে জেলায় এখন পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত বগুড়াতে এটা আমরা এখন একটা শিক্ষানগরী বলতে পারি। কারণ এখানে ইতিমধ্যে এইচএসসি এসএসসি পরীক্ষায় প্রতি বছর শিক্ষা বোর্ড থেকে শুরু করে সারা দেশের সার্বিক পর্যায়ে শীর্ষস্থান অর্জন করে থাকে। বিশেষ করে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আর একটি বিষয় আমরা ইতিমধ্যেই জেনেছি যে বগুড়ায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার একটা সিদ্ধান্ত সরকার নিয়েছিল অতীতেও, এবং বর্তমানেও সেটা নিয়ে অনেক ফাইল চালাচালি হচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি বগুড়ার একজন সন্তান হিসেবে, যে এই বগুড়াতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না করে আমার মনে হয় একটি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় করা উচিত। কারণ বাংলাদেশে অনেকগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে, পাশাপাশি 13টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। আমি তাদের কিন্তু খুব একটা আউটপুট আমাদের কিন্তু চোখে পড়ছে না। তো সেক্ষেত্রে আমি মনে করি বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক শাখার শিক্ষার্থীদের সমান সুযোগ দানের জন্য বগুড়া অবশ্যই একটি যুগোপযোগী বিষয় নিয়ে, আধুনিক যে সকল বিষয় পড়ানো হয় এমন কতগুলো বিষয় নিয়ে একটি পাবলিক সাধারণ বিশ্ববিদ্যালয় হোক, এটা আমার প্রত্যাশা, এবং আমি বিশ্বাস করি বগুড়াবাসীর প্রত্যাশা। কারণ এ ধরনের প্রতিষ্ঠানে সকল লেভেলে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, বাণিজ্য প্রত্যেকেরই সমান সুযোগ তারা পাবে, পড়াশোনার সুযোগ পাবে। আর আপনারা অবশ্যই জানেন এবং সারা দেশবাসী জানেন, বগুড়া থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী বুয়েটে ফার্স্ট হয়, মেডিকেলে ভর্তিতে ফার্স্ট হয়ে থাকে। মেডিকেলে আমাদের বিশেষ করে আজিজুল হক কলেজ থেকে প্রতি বছর প্রায় 400 স্টুডেন্ট বিভিন্ন মেডিকেল কলেজ থেকে বুয়েট, রুয়েট, কুয়েটে তারা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তারা শ্রেষ্ঠতা অর্জনের মাধ্যমে তারা ভর্তি হয়ে থাকে। এই জন্য আমি প্রত্যাশা করি সরকার এই বিষয়টাকে সুদৃষ্টি দেবেন এবং তারা বগুড়া একটি সাধারণ আধুনিক বিষয় সমৃদ্ধ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন, এটা আমি বিশ্বাস করি। বগুড়া বরাবরই শিক্ষার নগরী হিসেবে পরিচিত। এই জেলার শিক্ষার্থীরা এসএসসি এবং এইচএসসিতে বহুবার হয়েছে দেশসেরা। জেলায় সবকিছু থাকলেও নেই শুধু একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে শুরু করে তার অনেক আগে থেকেও বগুড়ার অনেক নাম, পুনর্বর্ধন, রাজধানী সবকিছু মিলিয়ে বগুড়ার একটা প্রাচীনতম একটা শহর। দেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে বাংলাদেশের অনেকাংশে অনেক সেক্টরে বগুড়া থেকে অনেক কৃতি শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন জায়গায় চাকরি করতেছে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের বগুড়াতে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেই। এটা একটা একটা হতাশার একটা জায়গা আমাদের। তো এটা আমাদের প্রাণের দাবি ছিল যে বগুড়াতে একটা পাবলিক ইউনিভার্সিটি হবে। আমাদের বগুড়ার বর্তমান জেনারেশন বা যারা আসতেছে বা আমরাও সে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবো, বা নতুন যে জেনারেশন আসবে তারা পড়ার সুযোগ পাবে এবং এখানে নিজেরা পড়াশোনা করে একটা ক্যারিয়ার বিল্ড আপ করবে, দেশের একটা উন্নতিতে কাজে লাগবে। এটাই আমাদের প্রাণের দাবি। 16 বছরের বৈষম্যের শিকার বগুড়া। বগুড়ার মতো একটি শিক্ষানগরীতে কোনো বিশ্ববিদ্যালয় না থাকা দুঃখজনক বলে জানালেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শওকত আলম মীর। যে গত 16ই ডিসেম্বর 2024 সালে আমাদের এই মহান বিজয় দিবসের দিনেও ইন্দোনেশিয়ায় একটি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছিল বিজ্ঞান প্রজেক্টের উপরে। সেখানেও সরকারি আজিজুল হক কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল, 4 জন শিক্ষার্থী। সেখানে তারা 30টি দেশের মধ্যে 45টি দলের মধ্যে প্রতিযোগিতা করে প্রথম পুরস্কার লাভ করেছে, পাশাপাশি স্বর্ণ বিজয়ী করেছে। এটি বগুড়ার জন্য, বাংলাদেশের জন্য একটি স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এই দিনটি উজ্জ্বল হয়ে থাকবে। বিজয় দিবসে আমরা একটি নতুন বিজয় অর্জন করেছিলাম। এই সার্বিকভাবে দেখা যায় যে শিক্ষার ক্ষেত্রে বগুড়া ছেলেমেয়েরা একটি সুন্দর স্বাক্ষর রাখছে।
এই অবদানের ক্ষেত্রে বা এই অবস্থায় বগুড়াতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একটি সময়ের দাবি হিসাবে আমরা মনে করছি। উত্তরবঙ্গের এই জেলা বিগত 17 বছরে অনেকটি উপেক্ষিত ছিল, অবহেলিত ছিল। এই অবস্থায় বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় হলে শিক্ষার এই গুণগত মানগুলো বা আমাদের এই শিক্ষার্থীগুলো উচ্চশিক্ষার সুফলগুলো ভোগ করতে পারবে বলে আমার বিশ্বাস। আমি বগুড়াবাসীর পক্ষ থেকে, বিশেষত সরকারি আজিজুল হক কলেজের পক্ষ থেকে আমি চাই সরকার এ বিষয়ে একটি নজর দেয়। উত্তরবঙ্গের এই জায়গায় আমরা কথিত আছে উত্তরবঙ্গ একটি রাজধানী হিসাবে প্রাচীনকালে ছিল, এখনো আছে, এর গৌরব সমুন্নত আছে। সে কারণেই বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হলে এখানকার শিক্ষার্থীরা এবং অভিভাবকরা সবাই উপকৃত হবে, এই প্রত্যাশা আমারও আছে। জাতির কাছে আমার একটা প্রত্যাশা থাকবে, প্রশাসনের কাছেও একটি আবেদন থাকবে, বগুড়ায় যেন একটি উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হয়। জেলা প্রশাসক জানান, সাধারণ মানুষের প্রাণের দাবি শিক্ষানগরী খ্যাত বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হোক। প্রতি বছর এই জেলা থেকে হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বাহিরে যায়। এখানে বিশ্ববিদ্যালয় হলে সুবিধা পাবে উত্তরবঙ্গের অন্তত 5 জেলার শিক্ষার্থী।